ভারতের বিপক্ষে টেস্ট ও টি-20 ক্রিকেট সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন সাবেক অধিনায়ক ও ক্রিকেট বিশ্লেষক হাবিবুল বাশার। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর আত্মবিশ্বাস বাড়লেও টপ অর্ডার ব্যাটসম্যানদের আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। বৈশাখী টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। আগামী 19 সেপ্টেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ক্রিকেট খেলা। আশরাফুল আননের প্রতিবেদন। পাকিস্তানের বিপক্ষে অভাবনীয় টেস্ট ক্রিকেট সিরিজ জয়ের পর দেশে ফিরে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা এখন বিশ্রামে আছে। তবে খুব বেশি সময় বিশ্রামের সুযোগ পাবেন না নাজমুল শান্ত, মুশফিকরা। চলতি মাসেই ভারত সফর করবে টিম বাংলাদেশ। সেখানে 2টি টেস্ট ও 3টি টি-20 ম্যাচ খেলবে স্বাগতিকদের বিপক্ষে। তাই শিগগিরই প্রস্তুতি শুরু করতে হবে তাদের। ভারতের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। তাই এই সিরিজটিও খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ দলের জন্য। ভারতের সাথে সিরিজে বাংলাদেশকে বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং 3 বিভাগেই চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। নিজেদের মাঠে ভারত সবসময় শক্তিশালী বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। আমাদের এখন দলটা অনেক কনফিডেন্ট, আমাদের বোলিংটা এখন বেশ ভালো এবং ব্যাটসম্যানরাও যথেষ্ট এক্সপিরিয়েন্স এবং এখন ফর্মে আছে। খুব ইম্পর্টেন্ট একটা দলের খেলোয়াড়রা কতখানি ফর্মে আছে সেটার জন্য যখন আমরা সিরিজ খেলতে যাই, দলের খেলোয়াড় ফর্মে থাকলে কিন্তু রেজাল্ট ভালো হয়। পাকিস্তানের সাথে সিরিজ জিতলেও দলের শীর্ষ ব্যাটসম্যানদের কেউই ধারাবাহিকভাবে রান করতে পারেননি। 2 টেস্টই মিডল অর্ডার ব্যাটসম্যানদের বাড়তি দায়িত্ব নিয়ে খেলতে হয়েছে। তাই এই জায়গায় উন্নতির প্রয়োজন বলে পরামর্শ দেন সাবেক এই অধিনায়ক। আমাদের যে মূল কনসার্ন যেটা গত ইন্ডিয়া সিরিজে ছিল, ব্যাটিংয়ে রান করে স্পেশালি টপ অর্ডার, সেটা দেখে মনে হচ্ছে আমরা একটু স্টেবল হয়েছি। খেলোয়াড়রা ব্যাটসম্যানে রান করছেন, বড় রান করছেন, যেটা সবচেয়ে বড় বিষয়। সেটা যদি করতে পারি আমাদের বোলিং ডিপার্টমেন্টে কিন্তু এখন পরিপূর্ণ। ভারতের উদ্দেশ্যে আগামী 14 সেপ্টেম্বর বাংলাদেশ ক্রিকেট দলের ঢাকা ছাড়ার কথা রয়েছে। আশরাফুল আনন, বৈশাখী সংবাদ, ঢাকা।